আমি যদি এভাবে আপনাদেরকে এগুলো হাতে নিয়ে দেখাই, দেখেন একদম ময়দা যেরকম সেই ময়দার মতনই এগুলো ফিনিশিং হয়েছে। আর এগুলো দিয়ে তৈরি করা হয় ধূপকাঠি এবং আগরবাতি। তো আপনারা ভিডিওটা পুরো দেখেন, আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় কাঠের গুঁড়ো দিয়ে ধূপকাঠির ম্যাটেরিয়াল। এখানে আমি বারবার এগুলোকে হাতে নিতেছি, আর বিভিন্ন বস্তাতে বিভিন্ন ধরনের ফিনিশিং, আলাদা আলাদা এক এক বস্তাতে এক এক ধরনের ফিনিশিং। আর এক মেশিন দিয়েই কয়েক ধরনের কোয়ালিটি তৈরি হয়। এখানে 24 ঘন্টা চলে, যেহেতু এখানে মেশিনগুলো, তার কর্মচারীগুলো ফ্যামিলি, বউ বাচ্চা সবাইকে সঙ্গে নিয়েই রাত কাটানো হয় এভাবে। আর বেশিরভাগ এই মেশিনগুলো চলা হয় রাতের বেলায়। তো বন্ধুরা, আমাদের এই ফ্যাক্টরিতে তৈরি করা হইতেছে ধূপকাঠির যে মেটেরিয়ালটা হয়, সেই মেটেরিয়ালটা এখানে তৈরি করা হইতেছে। আর এগুলো কাঠের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়। সেই কাঠের গুঁড়োগুলো এক ধরনের মেশিন দিয়ে এগুলোকে মিক্সার করা হয় এবং এগুলোকে বিলকুল পাউডার যেরকম এরকম ময়দার মতো এগুলোকে ফিনিশিং দেওয়া হয়। ফিনিশিং দেওয়ার পর এগুলো মেশিনের সাহায্যে এভাবে ফিনিশিং দিয়ে যেভাবে ধান আপনারা ভাঙান, সেইভাবে ধান ভাঙানোর মতো করে এই যে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে কাঠের গুঁড়োগুলো, এগুলো মেশিনে দেওয়ার পর এইভাবে দেখেন, এই যে এইখানে দেওয়া হয়েছে মেশিনটা। আর এই যে বাচ্চারা দেখেন আমার ক্যামেরার সামনে এসে কীভাবে কীরকম হচ্ছে। তো এই বাচ্চার বাবা এটা এই বড় বড় ভুসিগুলো, কাঠের গুঁড়োগুলো এই মেশিনে দেওয়া হয়। এই মেশিন থেকে এক ধরনের মিক্সিং হয়ে এই মেশিনে আসা হয়। এই মেশিনে ফিনিশিং হয় 1%। এরপর এই বড়ির বস্তাতে যায়, এই বস্তার থেকে আর এক মেশিনে দেওয়া হয়। সেইখান থেকে আবার 2 নম্বর কোয়ালিটি তৈরি হয়। আবার সেইখান থেকে আর এক জায়গায় দেওয়া হয়, সেখানে তৈরি হয় 3 নম্বর কোয়ালিটি। 3 নম্বর কোয়ালিটিটা ফাইনাল। আর 3 কোয়ালিটি এগুলো বিক্রি হয়। আর এগুলো বহুত উচ্চ দামে বিক্রি করা হয় ফ্যাক্টরি থেকে। এখান থেকে এগুলো ট্রাকের মাধ্যমে লোড করে বিভিন্ন কোম্পানিতে ধূপকাঠি, আগরবাতি এবং কাগজ, কার্টন, বিস্কুটের এগুলোতে ব্যবহার করা হয়। তো আমি রাতের বেলা আমি হয়তো আজকে মন হলো যে তোমাদেরকে ভিডিওটা দেখাই। তো এই ভিডিওটা দেখানোর আপনাদের কাছে এইটাই উদ্দেশ্য যে আমরা যে ভাবি কোন জিনিস, এই মেশিনটা দেখেন কন্ট্রোল কোন জায়গায় কত ভোল্টেজ, কোন মেশিনে কত পাওয়ার নিছে, কত ভোল্টেজ চলছে, কোন জায়গায় কী, সব এই বটনের দ্বারাই, এই সুইচের দ্বারাই কন্ট্রোল করা হয়। আর এই ভাই কন্ট্রোল করে সারা রাত। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসারও কোনো সিস্টেম নেই। আপনারা কি এই ধরনের কাজ করতে চাইবেন? কখনো যাবেন না যে সারা রাত বসার সিস্টেম নাই। কারণ 1 সেকেন্ডের মাধ্যমে এমন হয়ে যেতে পারে যে কোটি টাকার লস হয়ে যেতে পারে 1 সেকেন্ডের মাধ্যমে। কারণ এগুলো মেশিন দিনের বেলা যদিও বন্ধ না থাকে, কিন্তু আলাদা আলাদা টিম, রাতের বেলা এক টিম, দিনের বেলা এক টিম, এগুলো 24 ঘন্টা চলে থাকে এই মেশিনগুলো। 24 ঘন্টার মধ্যে কোনো সময়ও বন্ধ থাকে না। আর 1 সেকেন্ড যদি বন্ধ হয়ে যায় কোনো কারণবশত, তাহলে লগে লগে সেকেন্ডের মাধ্যমে জেনারেটর চালু হয়ে যায়। আর যদি মেশিন খারাপ হয় তাহলে লস হয়ে যায় কমসে কম লাখ টাকা 1 মিনিটের মধ্যে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা দেখে থাকেন পুরা। এ দেখেন ভুষাগুলো কীভাবে একদিক থেকে নিচে যাচ্ছে, আবার একদিক থেকে এইভাবে যেমনি মিক্সারের দ্বারা এইভাবে উপরে আসছে ভুসিগুলো। এই ফ্যাক্টরিতে আমি কমসে কম 15 বছর থেকে এইভাবে কাজ করে যাচ্ছি। তো কোনোদিনও আপনাকে ভিডিও দেওয়া হয়নি। আজকে আমি ভাবলাম একটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই। তো এই
অপারেটর যে আছে অপারেটরগুলো দিনের বেলা ঘুম পাড়ে, আর রাতের বেলা এদের ডিউটি হয় রাত 8টা থেকে সকাল 7:30 পর্যন্ত।